মিডিয়া জনমত গঠন করে, মিডিয়া জনমত নস্যাৎ করে, মিডিয়া যুদ্ধ উস্কে দেয়, মিডিয়া যুদ্ধের উপরে পানি ঢেলে দেয়, মিডিয়া মানুষকে বিক্ষুব্ধ করে, মিডিয়া মানুষের মনোভাব এবং বিক্ষুব্ধতাকে শান্ত করে। তার একটা আলাদা নিজস্ব এজেন্ডা আছে। এই জন্যে কোনো একটা দেশে যদি বেশিরভাগ মিডিয়া এমন হয় যার সঙ্গে ওই দেশের মানুষের বিশ্বাসের সম্পর্ক নাই, মানুষের অনুভূতির সম্পর্ক নাই, মানুষ যেভাবে ভাবে তারা ওইভাবে ভাবতে চায় না, তাহলে আপনি ধরে নেবেন 5 বছর 10 বছর পরে ওই প্রিন্ট মিডিয়া, ওই ইলেকট্রনিক মিডিয়া, ওই নেট মিডিয়া ওই প্রজন্মের চিন্তা, চেহারা, অনুভূতির উপরে এমন একটা আগ্রাসন তৈরি করবে। বাবা একভাবে চিন্তা করছে, আর 15 বছর পরে তার ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধংদেহী হয়ে দাঁড়িয়ে যায়। কারণ এই অপারেশনটা মিডিয়া চালায়। মিডিয়া শুধু মেসেজ পৌঁছায় না, জনমত গঠন করে, সে পরিচর্যা করে, এটার পক্ষে থাকতে হবে, এটার পক্ষে যেতে হবে। সে একটা ছোট্ট জিনিসকে বারবার সামনে নিয়ে আসে, মুগ্ধতা তৈরি করে, ভালোবাসা তৈরি করে, স্পেস তৈরি করে। পশ্চিম এবং মুসলমানদের কাছে ঘৃণিত সংস্কৃতিকে সুন্দর সফট শব্দ দিয়ে, ফিচার দিয়ে বারবার বারবার সামনে আনতে আনতে আমাদের কাছে তখন সেটা ভালো লাগতে থাকে। আমাদের কাছে, আমাদের বয়সী মানুষের কাছে না লাগলেও আমার সন্তানের কাছে ভালো লাগতে থাকে। একটা জেনারেশন তৈরি হয়, আমাদের বয়স যখন 55 হবে, 60 হবে, আমার সন্তানের বয়স 25 আর 30 হবে, একটা গ্যাপ তৈরি হয় মূল্যবোধের ক্ষেত্রে, সেটা ধর্মীয় মূল্যবোধ।